আমি এখন পৌঁছে গেছি দাসপুর থানার অন্তর্গত দাসপুর 2 ব্লকের পায়রাসি চাইপাট। এটা পায়রাসির পুল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি। এটা রায়মণি রোড, আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ রোড রায়মণি রোড, যেটা গোপীগঞ্জ সুলতাননগর 14 কিলোমিটার রাস্তা। এখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই পুলের উপর দিয়ে। এই পুলটি হলো পায়রাসি পুল নামেই খ্যাত। এখানে একটি পায়রাসি বাজার রয়েছে, যে পায়রাসি বাজারে প্রায় 50টি মতো ছোট বড় দোকান রয়েছে। ভিন্ন স্বাদের দোকান রয়েছে, খাবার দোকান থেকে আরম্ভ করে এবং বিভিন্ন কাপড় দোকান, জুতো দোকান এবং আরও অনেক কিছু। মোটরসাইকেল গ্যারেজ, সাইকেল গ্যারেজ, কাঠের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের। এখানে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, বাস যাত্রীরা এখানে প্রতীক্ষালয়ে বিশ্রাম করে। এর পেছনে রয়েছে বাথরুম যাত্রীদের সুবিধার জন্য। এই প্রতীক্ষালয়ের দোতলায় রয়েছে একটি পায়রাসি গঙ্গা পুজো কমিটির অফিস রুম। আপনারা বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছেন। পায়রাসি পুল, এখানে ঢাল একটি রয়েছে, যে ডাল দিয়ে রাস্তাটি চলে গেছে চাইপাটের ভুতার দিকে। খুব গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, তাই জন্য ব্যারিকেড করা হয়েছে। গঙ্গা পুজোর পক্ষ থেকে এই ব্যারিকেডগুলো এখানে দেওয়া হয়। এখানে অমরবাবুর একটি সাইকেল দোকান রয়েছে, তারই পাশে রয়েছে মোটরসাইকেল গ্যারেজ সঞ্জিত সাউ। এদিকে বহু দোকান, এদিকে মেডিকেল রয়েছে, লোকনাথ মেডিকেল স্টোর। এই যে রাস্তাটা দেখছেন আপনারা, সুলতাননগর গোপীগঞ্জ ঠিক মাঝখানে, 14 কিলোমিটারের মাঝখানে পায়রাসির পুল। এই পায়রাসি পুল থেকে চলে যাচ্ছে রাস্তা ভুতার দিকে। সামনে খুবই ব্যস্ততম রাস্তা। এর রানার অধিবাসী, এনার নাম হচ্ছে, নামটা কি আপনার? বাড়ি কোথায়? এই জায়গাটা কেমন লাগে? পায়রাসি ভালো লাগে, খুব মনোরম জায়গা। আগের তুলনায় উন্নয়নমূলক কিছু দেখতে পাচ্ছেন? আজ থেকে 10 বছর আগে পায়রাসি বলে কেউ জানতোই না, কিন্তু এই বিগত 10 বছরের মধ্যে পায়রাসির যথেষ্ট উন্নতি হয়েছে। আমার খুব ভালো লাগে। আর পায়রাসির হাট সম্বন্ধে দু এক কথা। হাট সম্বন্ধে আমার খুব ভালো লাগে। আগে হাট ছিল না, এখন হাট হয়, এখানে সব পায়। বিশেষ করে এখানে বেশিরভাগই মানুষ কর্মসূত্রে কর্মসূত্রে বাইরে থাকতে হয়। বাইরে থাকার জন্য এখানকার ফ্যামিলিরা এখানে সব বাজারে আসে। এখানে দেখলাম এখানকার যারা বাজারের উদ্যোক্তা, বাজার কর্মকর্তা, তাদেরকে খুব স্বাগত জানাই আমরা তাদের এই উদ্যোগ থেকে। এখানে দেখলাম সিসিটিভি ক্যামেরা রয়েছে, লাইট বসেছে। এরপরে আর কি হলে ভালো হয়? এরপরে সবই ভালো লাগে, কিন্তু এই পায়রাসি যে পোল আর এই যে এলাকাটা গাড়ি খুব দ্রুত যায়, সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়। এটা একটু দেখার জন্য আবেদন জানাবো, যদি কোনো একটা ট্রাফিকের ব্যবস্থা করা যায়। ধন্যবাদ আপনাকে প্রশান্তবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই এলাকায় রয়েছে বিভিন্ন প্রজাতির মানুষ, সামনে রয়েছে আদিবাসী সম্প্রদায়, তাদের সবাইকে নিয়ে এই এলাকার দোকানদারদের ব্যবসা বাণিজ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই যে আপনারা দেখছেন, এই জায়গাটায় হাট বসে প্রতি সপ্তাহে 2 দিন, বুধবার এবং শনিবার। সপ্তাহে 2 দিন হাট বসে। পায়রাসির হাট নামে খ্যাত। এটা হচ্ছে মা গঙ্গা মিটস অ্যান্ড এগ সেন্টার। এখানে প্রতিদিন কয়েক কুইন্টাল মাংস বিক্রি হয়, মুরগ মাংস। আজকে বৃহস্পতিবার তাই বন্ধ। অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার বলে মোরগ কাটা হয় না।
এদিকে চলে গেছে পিচ রাস্তা, যেটা ভুতার দিকে গিয়েছে। অনেকগুলি দোকান এদিকেও রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরই পেছনে রয়েছে একটি রাস্তা, যেখানে মাঠের দিকে গিয়েছে। ধান কাটা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মেশিন এসেছে ধান কাটার জন্য। এই মাঠে গঙ্গা পুজো হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীর পূর্ণ লগ্নে আমাদের গঙ্গা পুজো হয় বৎসরে একবার, যেটা 6 দিনের মেলা হয়। এবছর 1431 সালের 13ই চৈত্র মধুকৃষ্ণ ত্রয়োদশী, ওই লগ্নে গঙ্গা পুজো হবে। এই জায়গাতেই পায়রাশির হাট বসে, আপনারা দেখতেই পাচ্ছেন। 2017 সালে যে হাটের জন্ম, একটু একটু করে সে হাটের শ্রীবৃদ্ধি পেয়েছে, অনেকটাই দেখেছি আমরা। আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো, আগামী পর্বে দেখবেন। নমস্কার।